আপনি জানেন কি রুহু কিভাবে আত্মনাদ করে? হাদিস শরীফে বর্ণিত আছে, মানব আত্মা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন আকাশ থেকে এক ঘোষক 3বার ঘোষণা করে, ওহে তুমি দুনিয়া ছেড়ে এসেছো নাকি পৃথিবী তোমাকে পরিত্যাগ করেছে? তুমি কি দুনিয়াকে অর্জন করতে সক্ষম হয়েছিলে না দুনিয়া তোমাকে পরাজিত করেছিল? দুনিয়া কি তোমাকে আয়ত্ত করেছিল নাকি তুমি আল্লাহকে ভুলে দুনিয়ামুখী হয়েছিলে? গোসল দেওয়ার সময় বলা হয়, হে বনি আদম, তোমার সেই শক্তিশালী দেহ আজ কোথায়? কে তোমাকে আজ এত দুর্বল করলো? এত কথা বলার জিহ্বা আজ কোথায়? তুমি আজ একেবারে নিশ্চুপ কেন? তোমার সেই সোনার কান দুটি আজ কোথায়? কে তোমাকে আজ তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করলো? কাফন চড়ানোর সময় উচ্চ স্বরে 3বার ডেকে বলে, হে বনি আদম, তুমি যদি জান্নাতি হও তাহলে তুমি না জানি কতই না সৌভাগ্যবান, আর যদি তুমি জাহান্নামী হও তাহলে তা খুবই পরিতাপের বিষয়। আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার উপর সন্তুষ্ট থাকেন তবেই ভালো, আর যদি তোমার উপর নারাজ থাকেন তবে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। তুমি এখন দুর্গম পথে যাত্রা করছো, পথের কি সম্বল তোমার প্রস্তুত আছে? তুমি তোমার সুখ সজ্জা পরিত্যাগ করে এমন এক স্থানে চলে যাচ্ছ সেখান থেকে আর কেউ কোনোদিন ফিরে আসে না। মৃতদেহ যখন খাটের উপর রাখা হয় তখন বলা হয়, হে বনি আদম, যদি তুমি পুণ্যবান হয়ে থাকো তাহলে তোমার জন্য সুসংবাদ, আর যদি তুমি পাপী হও তবে তোমার আর রেহাই নাই। যদি তুমি তোমার নেক আমলের দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করে এবং তওবা করে এসে থাকো তবে খুব ভালো কথা, আর তা না করে এলে তুমি বড়ই হতভাগা। লাশ কাতারের সামনে রাখা হলে বলা হয়, হে আদম সন্তান, জীবিত অবস্থায় তুমি ভালো মন্দ যা কিছু করেছো এখন তা দেখতে থাকো। যদি পুণ্য সঞ্চয়ের মাধ্যমে জীবনকে অতিবাহিত করে থাকো তাহলে তোমার জন্য অত্যন্ত শুভ সংবাদ, আর পাপ করে এসে থাকলে তোমার জন্য শাস্তির পথ খোলা আছে। তারপর মৃতের খাট কবরের পাশে রাখা হলে কবর 3বার ডেকে বলে, হে বনি আদম, এতকাল তুমি আমার বুকের উপরে আনন্দ উল্লাস করে কাটিয়েছিলে, আর আজ কাঁদতে কাঁদতে আমার ভিতরে প্রবেশ করেছো। এতকাল আমার বুকে হেঁটে দৌড়ে এসেছো, আজকে আশ্রয় নিয়েছো আমার অভ্যন্তরে, তাও বিমর্ষ হৃদয়ে। এতদিন তুমি রাগনী ছিলে, আর আজ তুমি একবারে নির্বাক। দাফন কাজ শেষ হয়ে গেলে লোকজন তখন ধীরে ধীরে চলে যেতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন এখন বলেন, হে আমার প্রিয় বান্দা, তুমি আজ গভীর অন্ধকার নির্জন কবরে পরিবার পরিজন আত্মীয় স্বজন সব ত্যাগ করে নিঃসঙ্গ অবস্থায় পড়ে আছো। সকলেই তোমাকে ছেড়ে চলে গেছে। এমন এক সময় ছিল যখন এদের সুখ শান্তি আনন্দ ও মনোরঞ্জনের জন্য তুমি তোমার বিধি নিষেধ লঙ্ঘন করে অন্যায় কাজে লিপ্ত হয়েছিলে, আমাকে ভুলেছিলে। তা সত্ত্বেও আজ আমি তোমার প্রতি অতি দয়ালু এবং মেহেরবান। জেনে রাখো, সন্তানের প্রতি গর্ভধারিণী মা যতটা স্নেহশীল, আমার বান্দার জন্য আমি তার চেয়েও বেশি দয়ালু এবং স্নেহপরায়ণ। প্রিয় বন্ধুগণ, এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ইনশাআল্লাহ।